আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। শুরুতেই মূল বিষয় যাওয়ার আগে তামিম ইকবালের এই বিষয়টি একবার শুনুন। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ সাপোজ টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। তার পরবর্তীতে আসিফ আকবরের যেই পোস্টটি সেটি একবার দেখুন। এই দুটি মিলালে আসলে এমনটি হয় যে তামিম ইকবাল মিথ্যাচার করছে। এরপর আসিফ আকবর, যিনি ওই সময় ক্ষমতা ছিলেন, ওই সময় বিসিবি পরিচালক ছিলেন, তিনি সব কিছু জানেন এবং তিনি সত্য বলছেন। এবং সেটির প্রেক্ষিতে কিন্তু সেদিন তামিম ইকবালকে নিয়ে তিনি বিপিএল না হওয়ার কথা বলেছিলেন, বিপিএল না হওয়ার প্রসঙ্গ বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যদি লস হয়, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল থেকে কিছু না পায়, তবে সে বিপিএল না হওয়াটাই শ্রেয়। তিনি এটাই বলেছেন, আমি সময় নিয়ে ভালো একটি পরিকল্পনা করে আবার বিপিএল চালু করব বা আমাদের যে কর্মযজ্ঞ সেটি স্টার্ট করব, তিনি এটি জানিয়েছিলেন। তবে আসিফ আকবর যেটি জানিয়েছিলেন সেটিতে বোঝা যাচ্ছিল তামিম ইকবাল মিথ্যাচার করছেন, তামিম ইকবাল কিছু লুকোতে চাইছেন এবং তিনি অধিকতর যে তদন্ত সেটি চাইছেন, একটা অডিটের জন্য তিনি আবদার করেছিলেন। তবে বিষয়টি ঘুরে যেটি দেখা গেল, আমি আসলে যেটি বিশ্বাস করেছিলাম, আসলে যেটি বুঝেছিলাম, যেটি বুঝে আমি তামিম ইকবালকে ট্রল করেছিলাম, তামিম ইকবালের যে সিদ্ধান্ত বিপিএল না হওয়ার বিষয় সেটিকে নিয়ে আমি প্রতিবাদও করেছিলাম যে আসলে বাংলাদেশ ক্রিকেটারদের বাংলাদেশের উচ্চ পর্যায়ের যেই আসলে টুর্নামেন্টটি, যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটি, সেটি এই বিপিএল, এটিতে বাংলাদেশ ক্রিকেটারদের যে লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেটারদের যেই একটা বড় আয়, সেটি এই বিপিএল থেকে হয়। আর আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেটের যে আয়, বাংলাদেশ ক্রিকেটের যে চিন্তাভাবনা, ইকোসিস্টেম, সেটি এই বিপিএল ঘিরেই হওয়ার কথা। যদিও শেষ পর্যন্ত যেটি আমি খুঁজতে চেয়েছিলাম সেখানে আমি শুধু খরচের বিষয়টি পেয়েছিলাম, কারণ আমার কাছে এতটা রিচ করার অবস্থা নেই যে আসলে অডিট কী হয়েছিল, কি বাংলাদেশ ক্রিকেট পেয়েছে বা কী বিসিবি পেয়েছে সেটি খুঁজে বের করার। কিন্তু শেষ পর্যন্ত সেই থলের বিড়ালও বেরিয়ে আসলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন নিয়ে যেই ক্ষতির সম্মুখীন আসলে হচ্ছিল সেটি আমরা খুঁজে বার করার চেষ্টা করব। আসিফ আকবর তিনি আবদার করছিলেন যে সরকারের পক্ষ থেকে একটা অধিকতর তদন্ত এবং যেই অডিট সেটি হওয়া প্রয়োজন, সেটি কিন্তু আসিফ আকবরদের যেই পরিচালক যেই সিজন চলছিল সেই সিজনের সে আমলে কিন্তু হয়েছিল। তো সেখান থেকে যেটি পাওয়া গিয়েছিল সেটি নিয়ে একটু জানি। বিপিএল 10ম আসরে বিসিবির অর্থাৎ বিপিএল গভর্নিং বডির মোট খরচ হয়েছিল 44,53,53,036 টাকা। তবে মোট খরচ হয়েছিল সেখানে 50,58,53,386 টাকা। সেখানে বিসিবির ক্ষতি হয়েছিল 6,55,20,350 টাকা। যদি আমরা 11তম আসর সেটিতে যাই, সেখানে আমরা দেখব 56,88,94,391 টাকা বিসিবি আয় করেছিল এবং মোট খরচ সেটি হয়েছিল 70,95,45,564 টাকা, যেখানে বিসিবির ক্ষতি হয়েছিল 14,06,51,173 টাকা। যদি আমরা সর্বশেষ যে আসরটি অর্থাৎ বিপিএলের 12তম আসরের দিকে যাই, সেখানে আমরা দেখব বিসিবির মোট আয় হয়েছিল 36,71,67,850 টাকা। সেখানে মোট খরচ হয়েছিল 56,02,396 টাকা। তো বিসিবির ক্ষতি সেখানে হয়েছিল 19,90,32,546 টাকা। তো সব কিছু মিলিয়ে আসলে খরচ আয় থেকেও যে ব্যয়ের বিষয়টি কিন্তু সেটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেটি আমিনুল ইসলাম বুলবুলের যেই আমল, সে আমলে এই অডিটটি হলেও কিন্তু আমরা সেই সময় এভাবে খোলাখুলি এই বিষয়ে কোনো রিপোর্ট দেখিনি, এই বিষয়ে কোনো আসলে ওপেন কোনো ডিসকাশন আসলে দেখিনি, যে কারণে ক্রিকেট ফ্যানরা সেটি দেখতে পায়নি। যদিও সেখানে ক্ষতির যে বিষয়টি সেটি সবচেয়ে বেশি মুখ্য ছিল। এবং যদি আমরা সেই 3 সিজন মিলিয়ে মোট যে ক্ষতি বিসিবির সেটি দেখি, সেটি হচ্ছে 40,52,04,069 টাকা। অর্থাৎ তামিম ইকবাল যেটি জানিয়েছিল যে 2 বছরে যদি 40 কোটি টাকা যদি ক্ষতি হয়, তাহলে এই বিপিএল আয়োজনের প্রয়োজন কি, যেখানে আমরা কিছু পাবো না, বিসিবি কিছু পাবে না, সেখানে আমরা আয়োজনটা করে কী লাভ, যেখানে 40 কোটি টাকা 2 বছরেই খরচ। তাহলে আসলে সবাই মিলে তামিম ইকবালকে ট্রল করছে, তামিম ইকবালের পিছনে লেগেছে। আসলে তামিম ইকবাল ভুল বলেছে বা তামিম ইকবাল কিছু একটা করতে চাইছে, ভুল হয়তো বা ভিন্ন কিছু, কারণ তামিম ইকবাল এখন ক্ষমতায় রয়েছে, তামিম ইকবাল ক্ষমতা দখল করছে। তো সেই জায়গাটিতে আসলে
খরচের যে কথাটি সেই সময়ের যে পরিচালক তার যে দাবিটি সব কিছু মিলিয়ে আসলে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে আসিফ আকবর তিনি আসলে হয়তোবা নিজের আমলে তিনি জানতেন না এই অডিটটি হয়েছে, অথবা তিনি নিজেই এই যে 40 কোটি টাকার যেই ক্ষতি সেটি তিনি লুকোতে চাইছেন। যদি পরবর্তীতে এই অডিটটি হয়তোবা যদি বেরিয়েও আসতো, এমনও হতে পারতো তিনি আবারও সেই ক্ষমতার দোয়াই দিয়ে তার আমলের যে ক্ষতিটি সেটি তিনি এড়িয়ে গেছেন।